স্যার একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মাথায় এলো যে কোনো ক্যান্সার পেশেন্ট কিওর হয়ে যাওয়ার পর সে কি কনসিভ করতে পারে? আমাদের ইতিহাস বলে বা আমাদের মেডিকেল নলেজ বলে এবং আমার পার্সোনাল ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলে অবশ্যই পারে। ডিপেন্ড করছে পেশেন্টের এজ, তার ওভারির ক্ষমতা, এবং আমরা যেটা করি ক্যান্সার চিকিৎসা হয়ে কিওর হয়ে যাওয়ার পর বাচ্চা হওয়াতে কোনো বাধা নেই। বাধা কোথায়? যেখানে আপনার ক্যান্সারটা খুব অ্যাগ্রেসিভ এবং আমরা মনে করি যে ক্যান্সারটা ফিরে আসার একটা সম্ভাবনা আছে, সেখানেই বাধা। আর ক্যান্সার যাদের হয়েছে, অনেক অল্প বয়সীদের ক্যান্সার হয়, তারা যদি ডিজায়ারাস অফ প্রেগনেন্সি হয়, অর্থাৎ যারা যদি মনে করে যে আমার চিকিৎসা হয়ে গেলে, আমি ভালো হয়ে গেলে আমি মা হতে চাই, সেখানে ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করি আমাদের করতে হবে। আমাদের 2-3টে পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনার ক্যান্সার চিকিৎসা শুরু হওয়ার আগে পুরুষদের ক্ষেত্রে স্পার্মটাকে আমরা ব্যাংকিং করি, অথবা মেয়েদের ক্ষেত্রে উসাইটটাকে আমরা ব্যাংকিং করি। এটাকে আমাদের করতে হয়, কারণ কোনো কারণে যদি আপনি গর্ভবতী হতে না পারেন বা আপনি পিতামাতা হতে না পারেন, সেখানে এই জিনিসগুলো আমাদের হেল্প করবে। আর এছাড়া যেটা আছে সেটা হচ্ছে কিছু কিছু ওষুধ আছে। আমরা যেমন কেমোথেরাপি দেওয়ার সময় কিছু ওষুধ দিই, গ্রোসেরালিন বা লিউপ্রোলাইড বলে ওষুধ আছে, যেগুলো দিলে ওভেরিয়ান সাপ্রেশন হয় এবং কেমোথেরাপি ড্রাগটা ওভারিকে কম অ্যাফেক্ট করে। এটাকে বলে হয় ফার্টিলিটি প্রিজার্ভিং কেমোথেরাপি। সুতরাং এই ফার্টিলিটি প্রিজার্ভ করার বিভিন্ন উপায় আছে। সেটা কার কি বেসিক নিড, কে তার কি বয়স, তার কি ধরনের ক্যান্সার, তার ক্যান্সারটা কোন স্টেজে ধরা পড়েছে, তার ক্যান্সার রিস্ক কতটা, সেইটার ওপর বিচার করে আমরা ডিসাইড করি তার মা হওয়া বা বাবা হওয়া উচিত কি উচিত না। এখন ক্যারিয়ার নিয়ে সকলেই খুব অরিড, এবং সেটা করতে গিয়ে বিয়ে অনেকটা দেরিতে, কনসিভ আরও দেরিতে হয়ে যাচ্ছে, এবং কেউ কেউ ব্রেস্ট ফিড করাতেও স্বচ্ছন্দ বোধ করে। তাই নয়, বিয়ে করছেও না। তো এগুলো কি অন্যতম কারণ হয়ে যাচ্ছে? ন্যাচারালি এজটা একটা ফ্যাক্টর। দেখুন, যত বয়স বাড়বে তত ক্যান্সার ইজ আ ডিজিজ অফ ওল্ড এজ। এটা হচ্ছে আমাদের বয়স বাড়া মানে আমাদের ভবিষ্যতে যত বয়স বাড়বে আমাদের ক্যান্সার রিস্ক তত বাড়বে। সুতরাং যত বয়স বাড়বে তত ক্যান্সার রিস্ক বাড়বে। তার সাথে যদি এই অ্যাডিশনাল রিস্কগুলোকে আমরা ইমবাইব করি, তখন ন্যাচারালি তার হওয়ার মাত্রাটা বেড়ে যায়। সুতরাং যত দেরি করে, আর আমি মনে করি অ্যাজ আ ডাক্তার নয়, অ্যাজ আ হিউম্যান বিইং, সব জিনিসের একটা বয়স আছে। আমি যেমন পড়াশুনোটাও যেমন একটা বয়সে শেষ করতে চেষ্টা করি, কেরিয়ারটাও যেমন একটা বয়সে শেষ করতে চেষ্টা করি, আমার ফ্যামিলিটাওকে একটা বয়সের মধ্যে শেষ করতে হবে, সেটাও একটা পার্ট অফ আওয়ার জব। এবং সেই জন্যে আমার মনে হয় সব কিছুর একটা বয়স আছে, একটার জন্য আরেকটাকে স্যাক্রিফাইস করে চলবে না, সব তালমিল করে চলতে হবে।